লাজু, জামাই এখনো কলগস সেরে ফেরেনি কো? না। ও মা, ও নিজ্ঞাত পালিয়েছে। হে ঠাকুর, এখনই এত লোকের সামনে কিভাবে কি সামলাবো? আরে না না, ও কোথাও পালায়নি কো। ও নিশ্চয়ই এখানে কোথাও বসে আছে। তুই কি করে বলছিস সে পালায়নি কো? আরে পালাতে হলে গাড়ির চাবি নে পালাতো। এই যে এই দেখো, এই দেখো, এই যে গাড়ির চাবি এখানেই আছে, দেখো। দেখ লাজু, ও কিন্তু ট্রেনে করেও পালাতে পারে। ওই যে সকাল সকাল তুই ওইভাবে জল ছিটিয়ে ওটা ডাকলি নে, এই মনে হয় রাগ করেছে। না না দিদিও পালাবে নি, আমি বলছি তো ও পালাবে নি। মানে সকাল থেকে জ্ঞান জ্ঞান করছিল বটে, তোমার বাবা আসতে বলেছে তাই, কিন্তু পুজোয় আমি বসবো নি। মা, তাই নাকি? হ্যাঁ, সেটাই তার আসল কথা ছিল, সে পুজোয় বসবে না। মা, ও কি সব বলেছে কথা? সে পুজোয় না বসলে সারা গায়ের লোক হাতে মাথা কাটবে, সবাই বলবে ওরা তোরে এমনি এমনি বাসায় ঠাই দিয়েছে, সেখানে তোর কোনো মান সম্মান নেই কো। সে তোরে বউ মানে নে। হয়ে গেছে, ওই লাজুকে তো আবার কল করে যেতে হলো। চানটা না করে আসে কি করে বলো? এই দেখ ভুবন, আবার অন্য বাড়িতে ফোন করেছে। আরে বাবা, এখানে হয়ে এসেছি। আরে না না, আরে সত্যনারায়ণের আবার তিথি কিসে? আরে বাবা, বিজয়া দশমী লক্ষ্মী পুজো পর্যন্ত থাকে, আর একাদশী এইটুকু সময় পর্যন্ত থাকবে না? আমি তো বলছি থাকবে, আপনি অত চিন্তা করবেন না। এই শালগ্রাম শিলার সামনে বসে মিথ্যে কথা বলতে হচ্ছে তোমাদের জন্য। পাপ হচ্ছে পাপ। আপনি বামুন মানুষ, আপনার পাপ লাগে না। আর সে বললে তো হবে না, আমি তাদের সময় দিয়েছি, সেটা খেলাপ করলে তারা আর আমাকে ডাকবে? দেখো, আমি আর 10টা মিনিট দেখবো, এর মধ্যে তোমার মেয়ে জামাই এলো তো ভালো, নাহলে তোমরা অন্য পুরুষ খুঁজে নিয়ে এসো। ভুবন, জামাই এলো মানে? জামাই কি ঘরে নেই? মানে সে একটু হাওয়া খেতে বেরিয়েছিল। আসলে কি আছে, গাঁ তো সে দেখেনি কখনো, তাই আর কি। আমি আর আপত্তি করিনি কো, এসে বলবো এক্ষুনি এসে যাবে। ও, লাজু কি তাকেই খুঁজতে গেল? না না, সে তো কল ঘরে, মানে আমি তো এক্ষুনি কলঘর থেকে এলু। লাজু কই? সেখানে তো সে নেই কো। সবই তো বুঝতে পারতেছ, তাহলে খোঁচা দিচ্ছ কেন? ভুবন, জামাই পালিয়েছে নাকি গো? এই, তুমি কি বলছো? না না না, কিছু নয়, কিছু নয়, কিছু নয়। কে জানে বাবা, যে বিয়ে সে করেনি সে বউয়ের সঙ্গে অসমলা কি করে করে বেচারা। তা বাপু, এসব কথা এখন কেন উঠছে শুনি? হ্যাঁ, যা হয়েছে তা তো পুরুত মশাইয়ের বিধান মেনেই হয়েছে। এক গা নোকের সামনে তাকে আমরা ও বাড়ি পাঠিয়ে দিয়েছি, তোমরা তো সবাই দেখেছো। তাহলে এইসব কথা কেন কইছো? আর জামাই যে অষ্টমঙ্গলা করতে এসেছে তা তো তোমরা সবাই দেখেছো নাকি? তাহলে কেন বলছো এসব কথা? সে বাপু শহরের মানুষ, অত সময় টময় বোঝে নে। রসুদ বাপু তোমরা, সে এসে যাবে কোন। বাবা, এবার আমি নারায়ণ শিলা গুটোই। কেমন ধারা কথা বলতেছেন পুরু ভাই? আপনি চলে গেলে তো আমার মেয়ে জামাই অকল্যাণ হবে। আর অন্য বাড়িতে না গেলে যে আমার অকল্যাণ হবে? দেখো, এই ঘড়িতে এখন বাজে 11:22। আমি ফোনটা এখানে রাখলুম, এই 11:32 হবে, আমি কিন্তু উঠে পড়ব। লাগছে বাবু আমাদের গায়ের দোকানের কচুরি? দারুণ দারুণ, দুর্দান্ত। আমাকে দুটো জিলিপি দাও তো। হ্যাঁ দিদি, এই নাও, আমাদের গায়ের জামাই। হ্যাঁ আমি জানি তো। এই আজকে জিলিপি খুব কড়া করে ভাজবে, যেন মুচমুচে হয়। তা বাবু, দুটো জিলিপি দেবো নাকি আপনাকে? মানে আগে এই কচুরিটা শেষ। আচ্ছা ঠিক আছে, আমাকে দুটো কচুরি দিন তো। থ্যাংক ইউ। তরকারি কি? হ্যাঁ। দাদা, মোট কটা খেলাম বলুন তো?
মোটে 6টা গো কর্তা। হ্যাঁ 6টা খেয়ে ফেলেছি। তুমি হাট্টা কাট্টা জোয়ান, তুমি 10-20টা অনায়াসেই খেতে পারো। বলছো? বলছি তারপরে কড়া করে ভাজা জিলিপি খেতে পারবো তো? সে কথা, গাঁ দেশে তোমার বয়সী জোয়ান ছেলেরা 10টা কচুরি খাওয়ার পরে নিদেন পক্ষে 8টা জিলিপি তো খাই। তা তোমরা হলে গিয়ে শহরের লোক। দেখো আমি শহরের ছেলে হতে পারি, কিন্তু কম কিছু নেই। দাও তো আরো দুটো। যদি এই পুলিশে কাজ না হয় তাহলে আরো বড় জায়গায় যাব। আমিও দেখে নেব কে কার থেকে খরচা পানি নেয়। দীপাকে আমি খুঁজে বের করবই। কিন্তু ততক্ষণে যদি দীপার কিছু হয়ে যায় তখন কি হবে? তখন তো সব শেষ হয়ে যাবে। সামন্তবাবু, পানি কোথায়? এই টড়কেল, এই ভাব দেখাচ্ছিস নাকি রে? হ্যাঁ চল আয় ভেতরে গিয়ে কথা বলি, চল। ঝামেলা যদি তুই বার করতে না পারিস তো থাকে না এখানে, তুই চল ভেতরে গিয়ে কথা বলি, চল তুই চল। সানি কোথায় সামন্ত?